হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আমাদের যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিপারেশনের ক্লাসগুলো চলছিল, আজকে কিন্তু আমরা ইংরেজির ক্লাসটা করাচ্ছি। এবং ইংরেজির যে ক্লাসটা, প্রথম ক্লাসটা, সেটাই হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। অর্থাৎ দেখো 2017 সালে যে গ্রুপ সি পরীক্ষাটা হয়েছিল, সেখানে ইংরেজির কি কি প্রশ্ন এসেছিল। 15টা প্রশ্ন ছিল সেইবার, বাট এবার তো নতুন সিলেবাস আমরা দেখেছি, সেখানে 10টা এমসিকিউ থাকবে ইংরেজি থেকে। তো আমরা দেখে নেব এই সেটটাতে কি ধরনের প্রশ্ন আসে। যেহেতু সিলেবাসে বলে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে মাধ্যমিক লেভেল কোয়েশ্চেন আসবে, তো কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে তারা দিয়েছিল এবং কোন ধরনের কোয়েশ্চেন আসে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আর এই যে প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়েছে, তোমরা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে যেও। আর এই যে কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করা হচ্ছে সেগুলোর পিডিএফটা তোমরা কিন্তু সেখানে অনায়াসে পেয়ে যাবে। আজকে এখানে বলেছে দেয়ার আর 15 কোয়েশ্চেন্স ইন দিস সেকশন, অল কোয়েশ্চেন্স আর কম্পালসারি। 15টা কোয়েশ্চেন আছে, 15টাই কম্পালসারি রয়েছে। এখানে ইংলিশ ভোকাবুলারির সাথে গ্রামারও কিন্তু থাকবে। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন দিয়েছে, 1 or 2 stars were still dash in the sky. একটা বা দুটো তারা আকাশে এখনো কি করছে? বার্নিং, বার্নিং মানে কি জ্বলছে। টার্নিং, টার্নিং মানে কি ঘুরছে। টুইঙ্কলিং, টুইঙ্কলিং মানে কি চিকচিক করছে বা ঝকমক করছে। আর নাকি টিঙ্কলিং। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে টুইঙ্কলিং। আমরা প্রথমেই ছোটবেলা পড়েছি না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, মানে যেই তারাগুলো কি করে, ঝিকমিক করে, বা যে তারাগুলো হচ্ছে পিটপিট করে জ্বলে, সেগুলোকেই বলা হয় যে টুইঙ্কলিং স্টার্স। ঠিক আছে, সো এখানে কি হয়ে গেল, টুইঙ্কলিং হচ্ছে এখানে সঠিক উত্তর। কেন টুইঙ্কলিং হলো? যেহেতু এখানে ওয়্যার আছে, তাহলে ওয়্যার আর ওয়াজ থাকলে, ওয়াজ বা ওয়্যার যদি থাকে, তাহলে তার সঙ্গে ভার্বের সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়, তাই না? তাই জন্য এখানে কি হয়ে গেল, টুইঙ্কলিং হয়ে গেল। নেক্সট কি বলেছে, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। তাহলে এখানে দেখো দুটো পার্ট আছে এই বাক্যে। দ্য বয়েজ, এখানে হু মানে কি, হু হচ্ছে দ্য বয়েজদেরকে বলেছে, তাহলে হুটার আগে হচ্ছে বয়েজ হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, আর হুটা হচ্ছে এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন। দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে, ওয়ান্টেড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্সে থাকলো এটা। টু প্লে, টু প্লে এটা হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটিভ, মানে টু এর সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে যখন কোনো একটা লিঙ্ক যুক্ত করা হয় বা বাক্যকে সংযুক্ত করা হয়, তখন সেটাকে ইনফিনিটিভ বলে। তাহলে টু প্লে হয়ে গেল ইনফিনিটিভ। ফুটবল ওয়্যার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। তাহলে এখানে আমাকে দেখতে হবে দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ আ ড্যাশ। এটা কি ধরনের বাক্য? কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, মিক্সড সেন্টেন্স, নাকি আবার সিম্পল সেন্টেন্স? দেখো সিম্পল সেন্টেন্স আমরা কোনগুলোকে দেখব। সিম্পল সেন্টেন্স হচ্ছে যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে ফাইনাইট ভার্ব একটা থাকবে। যেমন আমি যদি বলতে পারি আই ইট রাইস, তাহলে এখানে আমি ভাত খাই, তাহলে এখানে ইট হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কেন? কারণ ইটের মাধ্যমে একটা কি হচ্ছে, সম্পূর্ণ কর্ম সম্পাদন হচ্ছে, সেটাকে সেই জন্য এটা সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব। তাই জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স একটা আছে। আবার যখন আমি এরকম বলবো আই ইট রাইস অ্যান্ড গো টু স্কুল, তাহলে এখানে দেখো ইট একটা, গো একটা, খাবো আবার যাবো, তাহলে এখানে দুটো আছে এবং অ্যান্ড দিয়ে যুক্ত করেছে, তাহলে এটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ড, অর, বাট এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়। আবার মনে করি এরকম আছে যে রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট হু রোট গীতাঞ্জলি। তাহলে এখানে আমি কি করলাম, রবীন্দ্রনাথ ওয়াজ আ গ্রেট পোয়েট, এখানে ওয়াজ একটা ভার্ব আছে, আবার রোট একটা ভার্ব আছে, আর এখানে হু দিয়ে আমি যুক্ত করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে কমপ্লেক্স। যখনই দেখবে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যুক্ত হচ্ছে কোনো বাক্য, তখন সেটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স। অ্যাকচুয়ালি দেখো প্রশ্নগুলোকে আমি না একটু এলাবোরেটও করে দিচ্ছি, যাতে করে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায়। তাহলে এখানে দেখো দ্য বয়েজ হু আছে, এখানে প্রথম কথা কমপ্লেক্সের হু আছে, আবার এখানে হোয়েনও আছে, তাহলে এটা কিন্তু একদম আনডাউটেডলি একটা কমপ্লেক্স সেন্টেন্স। অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 33তে কি ছিল, বলেছে আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট। বলছে আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, টু বি অন টাইম, আমি সময়ের মধ্যে যাওয়ার চেষ্টা করব, বাট কিন্তু ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট, কিন্তু তোমরা কিন্তু মানে কিছু ওয়ারি করো না বা চিন্তা করো না যদি আমি লেট হই। তাহলে এখানে বলতে হবে যে কোন পার্টটা ভুল আছে এখানে। যেহেতু আমি এখানে ট্রাই করব বলেছি, আই উইল ট্রাই ভবিষ্যৎকাল, বাট ডু নট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট, তাহলে ইফ এখানে হোয়েনটা যে আছে না, ডু নট ওয়ারি ইফ আই অ্যাম লেট যদি হতো, হোয়েনের জায়গাতে এখানে কিন্তু হোয়েন বসবে না এটা, ঠিক আছে।
এখানে ইফ বসতো, যদি আসবে, যে আমি সময়ে যাওয়ারই চেষ্টা করব, কিন্তু যদি আমার দেরি হয় কিছু মনে করো না, তাহলে যদি আমার দেরি হয়। সো অপশন নাম্বার ডি তো হচ্ছে এখানে ভুল আছে, মানে এটাকে বলা হচ্ছে কমন এরার্স বা ফাইন্ড দ্য এরার্স ইন দ্য সেন্টেন্স। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 34, অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। এটা হচ্ছে খুবই একটা ফেমাস পোয়েট রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যাকে প্রফেট অফ নেচারও বলা হয়ে থাকে। তার যে একটা বিখ্যাত কবিতা দ্য সলিটারি রিপার, সেই সলিটারি রিপার থেকে কিন্তু এই লাইনটা নেওয়া হয়েছে, বা এই পংক্তিটা নেওয়া হয়েছে, এই ভার্সটা নেওয়া হয়েছে। অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। ইন দ্য অ্যাবাভ লাইন্স দ্য ওয়ার্ড হাম্বল মিনস, হাম্বল মানে কি, উইক, কাওয়ার্ডলি, ইনসিগনিফিকেন্ট নাকি মিক। উইক মানে দুর্বল, কাওয়ার্ডলি মানে কাপুরুষতার সাথে, ইনসিগনিফিকেন্ট মানে হচ্ছে যেটা অপ্রাসঙ্গিক, মিক মানে কি মৃদুভাবে। তাহলে হাম্বল মানে কি, আমরা কিভাবে হাম্বল, তিনি খুব হাম্বল, তার কথাবার্তা খুব হাম্বল, তার ব্যবহারটা খুব হাম্বল, মানে কি যে তিনি খুব নম্র ভদ্র। তাহলে মিক হচ্ছে এখানে পারফেক্ট সিনোনিম। এটা কিন্তু কি বললে, ওয়ার্ড মিনস মানে কিন্তু এটা সিনোনিম হয়ে গেল, ঠিক আছে, এটা সিনোনিম হয়ে গেল। আবার যদি বলতে এটা অপোজিট, তারা কিন্তু অ্যান্টোনিম হয়ে যেত। তো আমাদের কিন্তু সিনোনিমে পড়তে হবে, অ্যান্টোনিমে পড়তে হবে, আবার আমাদেরকে কিন্তু কমন এরার্সও পড়তে হবে, আবার সেন্টেন্সও পড়তে হবে। টপিকগুলো আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের। নেক্সট, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানেও আবার একটা দেখো সেন্টেন্স স্ট্রাকচার দেখতে হবে। চারটা বড় বড় সেন্টেন্স দিয়েছে, তার মধ্যে ভুল কোনটা আছে, ভুল তিনটাতে আছে, যেটা সঠিক সেটা তোমাকে বাঁচতে হবে। দেখি, বলছে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। বিং ইন্টেলিজেন্ট is more important than to be hardworking. For one to be intelligent is more important than being hardworking, নাকি being intelligent is more essential than being hardworking। দেখো, আমরা যখন বিং দিয়ে কোনো একটা বাক্য শুরু করি, ঠিক আছে, আমরা যখন বিং দিয়ে কোনো একটা বাক্য শুরু করি, তখন আমাদেরকে দেখতে হবে সেই বাক্যটাতে আর কতগুলো ফাইনাইট ভার্ব রয়েছে। এখানে বিং ইন্টেলিজেন্ট মানে ইন্টেলিজেন্ট হওয়ার পাশাপাশি ইজ, বা হওয়ার থেকেও ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং, অর্থাৎ হার্ড ওয়ার্কিং করার থেকে ইন্টেলিজেন্ট হওয়াটা বেশি জরুরি। সো বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইন্টেলিজেন্ট হওয়া। বিং দিয়ে যখন আমরা কোনো কিছু করব, বিং অনেস্ট হি রিটার্ন অল দ্য মানি হি গট, অর্থাৎ সৎ হওয়ার জন্যে সে যে টাকাগুলো পেয়েছিল সেটা সব ফিরিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে হওয়ার জন্য কি আমরা বোঝাই বেসিক্যালি। সো অপশন নাম্বার বি, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন টু বি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে। অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওএডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। অ্যাভয়েডস টু স্পিক টু মি, দেখো এখানে কোন পার্টে ভুল আছে সেটা বলতে হবে, ঠিক আছে, এখানে কোন পার্টে ভুল আছে সেটা বলতে হবে। বলেছে অ্যানাদার বাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওএডেজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু হিম। সর্বপ্রথম এখানে দেখো একটা জিনিস আমরা দেখবো, হি এর সঙ্গে অ্যাভয়েডস বসলো, তাই না, হি এর সঙ্গে অ্যাভয়েডস বসলো, মানে হিটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি বসলো, ভার্বের সাথে এস বসলো। কেন? কারণ আমরা জানি যখন সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে হি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এখানে অ্যাভয়েডস হলো। তাহলে এই পার্টটা কোনো ভুল পাচ্ছি না। এবার আসি নাম্বার এতে, ঠিক আছে, অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, ভুল পাচ্ছি না। নাম্বার বিতে দ্যাট আই নোটিস ইন হিম, আই নোটিস ইন হিম বলেছে এখানে কথাটা, ঠিক আছে, আই নোটিস ইন হিম, তো সেই কারণে এই জায়গাটা কিন্তু ভুল মনে হচ্ছে, নোটিস ইন হিমটা। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এখানে, ঠিক আছে। রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট মিনস, এই যে আবার মিনস বলো, মানে এটা সিনোনিম, তাই না। তাহলে রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, মিনস কথার অর্থ হচ্ছে সামারি, টাইটেল, প্ল্যান নাকি কনক্লুশন। মিনস বলতে আমরা কি বুঝি, বা অ্যাবস্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি, অ্যাবস্ট্রাক্ট মানে আমরা কখন কি বলি, যে এই টেক্সটার থেকে একটা নির্যাস বের করো, নির্যাস মানে কি, সেটা সামারিটা বের করতে বলেছে। অপশন নাম্বার এস, সামারি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বললো, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার,
উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ এ, এটা কিরকম এক্সপ্রেশন একটা, এটা কিরকম এক্সপ্রেশন যে উড ইউ মাইন্ড মুভিং আ কার, তুমি কি গাড়িটা একটু দয়া করে গাড়িটা সরাতে পারবে। মনে করো আমি একটা গাড়ি বের করব, তাই আমি পাশের জনকে বলছি দয়া করে আপনি গাড়িটা একটু সরাতে পারবেন। তাহলে এটাকে কি বলা হয়, কোয়ারি মানে কোয়েশ্চেন করা। পোলাইট রিকোয়েস্ট মানে হচ্ছে নম্রভাবে প্রার্থনা করা। অ্যান অ্যাডভাইস কাউকে উপদেশ দেওয়া, সাজেশন কাউকে সাজেস্ট করা বা পরামর্শ দেওয়া। অবশ্যই এটা একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, অপশন নাম্বার বি পোলাইট রিকোয়েস্ট, তাই না। নেক্সটে আসি, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, সরি হোয়াট ইজ রিটেন হিয়ার, আমি বুঝতে পারছি না কি লেখা আছে এখানে। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হিয়ার। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে কি, এটা ফ্রেজাল ভার্বটা করতে হবে। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে মেক আউট, অপশন নাম্বার সি, আন্ডারস্ট্যান্ড হচ্ছে মেক আউট, ঠিক আছে। নেক্সট, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ আ কিওর ফর হিজ সোর থ্রোট। রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু ড্যাশ অ্যাজ আ কিওর ফর হিজ সোর থ্রোট। রহিমের ডাক্তারবাবু তাকে উপদেশ দিয়েছেন তার যে ওই গলার যে সমস্যাটা চলছে সেটাকে ঠিক করার জন্য কি করতে হবে। ব্যাবল, গার্গল, গিগল, গার্গল। সঠিক উত্তর ব্যাবল। ব্যাবলিং মানে কি, বাচ্চাদের যে ব্যাবলিং কুই কুই করে আওয়াজ করা, গিগলিংও তাই, তাই না। তাহলে গার্গল করা, তাহলে গার্গল কোনটা হবে, GARLE না GURLE। গার্গলের সঠিক উত্তর হচ্ছে GURLE, গার্গল করা, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু দেখো আমরা কিন্তু এটাকে বলতে পারি যে গার্গল আর গার্গল এটা হচ্ছে যাকে আমরা বলি হোমোফোনস, বা বাংলাতে যেটা ইয়ে আছে যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, উচ্চারণ সেম বাট অর্থ আলাদা। নেক্সটে আসি, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক উত্তরটা তোমাকে খুঁজতে হবে। ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। কিছুক্ষণ আগে আমরা বললাম যে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তাহলে ভূপেন ডু আছে, ডু নট নো, তাহলে এখানে ইএস বা ইএস নেই, কাটা। থার্ড পার্সন, ভূপেন থার্ড পার্সন তো, ফার্স্ট পার্সন মানে আমি আমরা, সেকেন্ড পার্সন মানে তুমি তোমরা, বাকি তো সবই থার্ড পার্সন। এবার থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলার থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস হবে। তাহলে ভূপেন ডু নট নোজ আছে এখানে, আবার এখানে ডু নট নোজ আছে, আচ্ছা এটা রাখি। ভূপেন ডিড নট নোজ আছে, ডিডের সাথে তো নোজ হয় না, এটা পাস্ট আবার এটা প্রেজেন্ট, তাহলে কাটা। ভূপেন ডাজ নট নো, এবার বলবে তোমরা যে কোনটা সঠিক হবে, নোজ নাকি ডাজ নট নো। দেখো যখনই আমরা নেগেটিভ করছি তখন আমাদের যে অক্সিলারি বা হেল্পিং ভার্বটা নিচ্ছি ডু, সেটার সঙ্গে আমাদেরকে ইএসটা যুক্ত করে নিতে হবে। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে। নেক্সট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা বিভিন্ন জায়গাতে দেয়, গ্রুপ সি এক্সামে এসছে, প্রাইমারি টেট এক্সামে এসছে এই কোয়েশ্চেনটা, অর্থাৎ কিছু ব্যতিক্রমী উদাহরণ কিন্তু দেওয়ার চেষ্টা করে তারা। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম অন ইউর ওয়াচ, নাকি হোয়াট ইজ দ্য টাইম অ্যাট ইউর ওয়াচ। উইচ ওয়ান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আ গ্রুপ অফ এলিফেন্ট, অর্থাৎ কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে। কালেকটিভ নাউনের লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো টেলিগ্রামে, তোমরা অবশ্যই এই পিডিএফটাও নিয়ে নিও, আজকে টেলিগ্রামে জয়েন করে তোমরা পিডিএফটা নিয়ে নিও, ক্লাসের পরেই ওখানে অ্যাভেলেবেল করে দেবো। আ গ্রুপ অফ এলিফেন্টস ইজ কল্ড আ ড্যাশ। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে হার্ড, ঠিক আছে। আবার কোথাও কোথাও দেখবে প্যারেড লেখা থাকবে। আবার এলিফ্যান্টের যদি ফেমিনাইন জেন্ডার বলি তাহলে সেটা হচ্ছে কাউ, ঠিক আছে। নেক্সট আছে, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, আমি খুব দুঃখিত তোমাকে এটা জানিয়ে, দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ আ লেটার কনভেইং, মানে এটা যেটা হলো সেটা হচ্ছে একটা, দ্য অ্যাবাভ উড বি দ্য বিগিনিং অফ আ লেটার কনভেইং, কি কোন মেসেজটা কনভে করছে বা কোন মেসেজটা সম্প্রচার করার জন্য
এই লেটারটার প্রথম অংশ এটা, ঠিক আছে? এটা কি স্যাড নিউজ, এটা কি একটা অস্বীকার করা, ডিনায়াল, একটা অ্যাকসেপ্টেন্স মানে গ্রহণযোগ্যতা, নাকি এমার্জেন্সি? আই রিগ্রেট। কি হবে কারেক্ট অ্যান্সার? অবশ্যই এটা হচ্ছে একটা অ্যাকসেপ্টেন্স বলতে পারো। সো এখানে অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। যদি বলতো আই অ্যাম অ্যাফ্রেড, তাহলে এটা কিন্তু স্যাড নিউজ হতো। পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। অ্যান্টোনিম এসছে ট্রিভিয়ালের। ট্রিভিয়াল মানে হচ্ছে নগণ্য, নগণ্য যেটাকে বলে। তাহলে ইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট, ফিউটাইল, ফাস্ট, কি হবে? পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। সঠিক উত্তর ইম্পর্টেন্ট, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো তোমরা অবশ্যই পিডিএফটা নিয়ে নেবে। তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে আমাদের আরজিএম এডুকেশন সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্যে আমরা কিন্তু বিষয়ভিত্তিক বিভিন্ন পিডিএফ তৈরি করেছি বিগত বিভিন্ন চাকরি পরীক্ষার বিগত 10 বছরের প্রশ্ন উত্তর নিয়ে। সেখানে তোমরা পাবে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি, ন্যাশনাল এডুকেশন পলিসি, কম্পিউটার, জেন্ডার অ্যাওয়ারনেস, অর্থনীতি, পরিবেশবিদ্যা, প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো যেগুলো রয়েছে পরীক্ষাতে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 অথবা 7501880606 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এসএসসি পিডিএফ কথাটা লিখে। অনলি 99 রুপিস পে করলে তোমরা কিন্তু সেই পিডিএফটা পেয়ে যাবে। পরীক্ষার মাত্র 23 দিন হাতে রয়েছে। তোমরা এই পিওয়াইকিউটা অবশ্যই নিয়ে তোমরা অবশ্যই সেটা রিভিশন করো, কারণ রিসেন্টলি হয়ে যাওয়া ফুড এসআই এক্সাম, ডাব্লিউবিপি এক্সাম, কলকাতা পুলিশ এক্সাম, ক্লার্কশিপ এক্সাম, মিসলেনিয়াসে প্রচুর কোয়েশ্চেন কিন্তু এখান থেকে কমন এসছে। তো তোমরা কিন্তু অবশ্যই গ্রহণ করতে পারো, পিডিএফটা অবশ্যই কার্যকরী হবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।